চালু হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার প্রথম কাজ হচ্ছে এই জ্যাম সার্ভারটা ইনস্টল করা। তাহলে প্রথমে আমি তোমাদের বলছি জ্যাম সার্ভারের উপর রাইট বাটন ক্লিক করবা, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আসবা, কয়েক সেকেন্ড টাইম নেবে, ইয়েস করবা, এখানেও কয়েক সেকেন্ড টাইম নেবে। ইউএসি নামে একটা মেসেজ আসবে, আসে না সেটা প্রসেস আসছে, এখন ইউএসি আসছে মেসেজটা। আচ্ছা, ইউ হচ্ছে কি, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলার, কন্ট্রোল, হ্যাঁ, ও নিয়ন্ত্রণ করে। তাহলে এটাকে ওকে দেবা, ওকে, ওকে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবা, নেক্সট। ক্লিয়ার? নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখো টম কাট আছে, এটাকে আনচেক করে দেবা, সবগুলো চেক মার্ক আছে তাই না, এটাকে আনচেক করবা। এই যে যে নোটবুকের কথা বলছি, এখন যে পয়েন্টগুলো বলতেছি এই পয়েন্টগুলো তোমাদের খাতায় নোট করার কথা। গেল দ্বিতীয় মার্কারি আনচেক, ফাইলজিলা আনচেক, পার্ল ল্যাঙ্গুয়েজ আনচেক, ওয়েবলাইজার আনচেক, ফেক সেন্ডমেল আনচেক। তাহলে তোমার শুধু চেক মার্ক কোনটা কোনটা থাকলো, মাই এসকিউএল, ওই যে পিএসপি, অ্যাপাচি, দেখতে পাচ্ছ, পিএসপি মাই অ্যাডমিন, এই কটা আমার দরকার। আমি আননেসেসারি সফটওয়্যার ইনস্টল করা আমার দরকার আছে, যা দিয়ে আমি কাজ করবো না, ওগুলো আমার দরকার নাই, কারণ আমি ফাইল শেয়ার করবো না কারোর সাথে। এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ আমি আমার পিসিটাকে সবার সাথে শেয়ার করতে পারি ডেটা। গেল, হ্যাঁ, মার্কারি মেল সার্ভার, এটাকে মেল সার্ভার তৈরি করার জন্য আমি আমার পিসিটা 24 ঘন্টা চালু করে রাখতে হবে এবং ইন্টারনেট সার্বক্ষণিক থাকতে হবে, তবেই না আমি আমার পিসি থেকে আরেকজনকে ইমেল করতে পারবো। ক্লিয়ার? অর্থাৎ সেই এটা আমি আমি যে সফটওয়্যারটা ইনস্টল করতেছি এই সফটওয়্যারের মাধ্যমে তোমরা যে গুগলে প্রত্যেক একটা অ্যাকাউন্ট গুলো না, ওরকম একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা দিয়ে তৈরি করা যায়। ক্লিয়ার? আচ্ছা, পার্ল একটা ল্যাঙ্গুয়েজ, পিএসপি একটা ল্যাঙ্গুয়েজ। পিএসপি তোমাদের হোমওয়ার্ক থাকবে, পিএসপি এর মিনিং কি, আর থাকবে তোমাদের কি ওই যে দিছিলাম জ্যাম্পের মিনিং কি, হ্যাঁ, এই মাই এসকিউএল এর মিনিং কি, এই চারটা হোমওয়ার্ক তোমাদের থাকবে। এগুলো খাতায় সুন্দর করে নোট করে আমাকে দেখাবা, আমি তোমাদের ভাইবা পরীক্ষার সময় এগুলো কিন্তু জিজ্ঞাসা করব। এর মাই এসকিউএল এর মিনিং কি, তারপরে কি বলছি, পিএসপি এর মিনিং কি, জ্যাম্পের মিনিং কি, পার্ল কি ধরনের, পিএসপি এর কি মিনিং। ওকে, এরপর নেক্সট। এখন আমি মানে ইনস্টল করবো আসলে কোন লোকেশনে, আমাকে একটা লোকেশন দিতে হবে। আমাদের প্রত্যেকের একটা বাড়ি আছে না, আছে না, অনেকে আছে একটা বাড়িতে অনেকগুলো ঘর, নির্দিষ্ট একটা ঘরে থাকি না আমরা, নির্দিষ্ট ঘরের মধ্যে আমরা নির্দিষ্ট একটা কক্ষে থাকি। এখন সেই কক্ষটা আমি কোথায় দেবো সেইটা হচ্ছে আমাকে বলছে যে আপনি ইনস্টল করবেন, এই লোকেশনটা কোথায় দিবেন, আমি সেই জায়গাটা আমাকে ক্রিয়েট করে নিতে হবে। এই পিসিতে একটা ড্রাইভ ছাড়া আর কোনো ড্রাইভ নাই, তাহলে আমি কি একটা ড্রাইভ ছাড়া অন্য কোথায় দিতে পারবো? দেওয়ার আমার কোনো সুযোগ নাই, আমি অনলি শুধু সি ড্রাইভেই ইনস্টলটা করব। অন করে নিলাম ভিডিও। এখন দেখো আমি এটাকে ইনস্টল করব কোথায়, সি ড্রাইভে, সি ড্রাইভে, অর্থাৎ আমার এই সি ড্রাইভটা সিলেক্ট করলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে? এখন সি ড্রাইভের আবার যদি কোন লোকেশনে আমি সেভ করি, সি ড্রাইভের একটা নির্দিষ্ট জায়গা দিতে পারো। সি ড্রাইভের মধ্যে এই যে সি আছে, সির মধ্যে এখানে একটা জ্যাম্প লিখে দাও, জ্যাম্প, JAMPP। এই জাম্পের মিনিং কি এটা আমি তোমাদের কাছে চাই, এটা যদি কেউ ফেল করো তো ফেল একবারে। আমি এই জাম্পের মধ্যে ইনস্টল করব। এখন দেখো আমি এই লোকেশন থেকে এই যে এখানে এই ডান পাশে ক্লিক করবা, এখানে আসার পর ওই যে জাম্প আসছে, এই জাম্পে সিলেক্ট করে ওকে প্রেস করবা, নেক্সট, নেক্সট, নেক্সট। ইনস্টল করা অত্যন্ত সহজ, এর চাইতে সহজ আর কোনো কাজ নাই। তাহলে ওয়েলকাম টু জ্যাম্প, জাম্পের মিনিংটা এখানে দেওয়া আছে, দেখে নিতে পারো। আর এই এখন এটা ইনস্টল হইতে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট সময় লাগবে, বুঝতে পারছো? এখন এর মধ্যে আমরা এটাকে একটু, আচ্ছা এটা তোমরা জানো না, আমি তারপর জানাই দিই তোমাদের। এই যে যে সফটওয়্যারটা এটা হচ্ছে পিএসপি ল্যাঙ্গুয়েজের উপরে, হ্যাঁ, আমরা পিএসপি ল্যাঙ্গুয়েজের উপর এবং সব ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে কাজ করা যায়, কিন্তু বিশেষ করে ওই দেখো পিএসপি লেখা আছে, দেখতে পাচ্ছো, এই যে যে পিএসপি। আচ্ছা, এই যে এখন আমরা ইনস্টলের শেষ পর্যায়ে আসছি, এখন কি চেয়েছে, অ্যালাউ চেয়েছে না, অ্যালাউ কি চেয়েছে, অ্যাপাচি এইচটিপি। এইচটিপি মানে কি, এটা এটা লিখে নিয়ে আসবে। এইচটিপি মানে কি, মানে অ্যাব্রিভিয়েশন। এইচটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা কি লেখা আছে,
অ্যাপাচি কি তারপর সামনে কি লেখা আছে সার্ভার কি এটা এটা সার্ভার বেসড সফটওয়্যার ক্লিয়ার তোমাদের যদি কেউ প্রশ্ন করে জ্যামটা কি সফটওয়্যার তোমার সার্ভার বেসড সফটওয়্যার ক্লিয়ার এটা নিয়ে আর কোনো কুয়াশা আছে আচ্ছা এটাকে আমি অ্যালাউ করে দেই অ্যালাউ করার আগে আমরা একটু দেখি এখানে কি আছে সমর পাবলিক আমি কি এটা আমি প্রাইভেটলি করতে চাই কাজ না সকলের জন্য সকলের জন্য করলে কি দেই আমরা এটা তো সবাই জানে পাবলিক জানো কেমনে কোথা থেকে শিখছো এটা বলো বলছি অ্যাপাচি সার্ভারটা আমরা যখন ব্যবহার করব এটা কি প্রাইভেটলি মানে প্রাইভেট হচ্ছে ব্যক্তিগত না সকলের জন্য সকলের জন্য হলে টিক মার্ক আমার ঠিক আছে তাই না আর যদি প্রাইভেট ব্যবহার করি তাহলে ঠিক নাই তাই না তাহলে আমি এটাকে অ্যালাউ করে দেই যে হ্যাঁ আমি সকলের জন্য ব্যবহার করতেছি সব এটা সকলেই দেখুক আমার বিষয়টা এমন না ফেসবুকে একটা কিছু ছেড়ে দিকে প্রাইভেট দাও পাবলিক দাও আচ্ছা অ্যালাউ তাহলে এখানে কি বলছে কমপ্লিটিং দা জ্যাম সেটআপ উইজার্ড সেটআপ হ্যাজ ফিনিশ ইনস্টলিং জ্যাম অন ইওর কম্পিউটার অন ইওর কম্পিউটার মানে কি তোমার কম্পিউটারে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দা কন্ট্রোল প্যানেল নাও আমরা এখন এটাকে স্টার্ট করতে চাই যার কারণে ফিনিশ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কি ওপেন হবে কন্ট্রোল প্যানেল এখন যে উইন্ডোটা আসবে এটার নাম কি হবে কন্ট্রোল প্যানেল কি কন্ট্রোল প্যানেল হবে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল আসবে অপেক্ষা করো আসছে আচ্ছা ওর পিসিটা অ্যাডমিন মোডে নাই নরমাল ইউজার মোডে আছে আমি দেখেই বুঝে ফেললাম যে ওর পিসিটা অ্যাডমিন মোডে নাই তাই না যদি অ্যাডমিন মোডে থাকতো এই জায়গাটাতে ক্রস মার্ক থাকতো ক্লিয়ার ওর পিসি আছে ইউজার মোডে অর্থাৎ তুমি যখন কোনো কাজ করবা সফটওয়্যার বেস বিশেষ করে তখন পিসি কে 100% কন্ট্রোল করতে হবে তোমার অর্থাৎ অ্যাডমিন মোডে থাকতে হবে কারণ কোন ধরনের পারমিশন কখন দরকার হবে তুমি নিজেও জানো না কারণ এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি প্রচুর সফটওয়্যার ইনস্টল করছি প্রচুর সফটওয়্যার কাজ করতে তো আমরা অ্যাডমিন ছাড়া কখনো কাজ করতে পারি না আমাদের ফুললি অ্যাক্সেস লাগে কিছু কিছু সফটওয়্যার রিকোয়ারমেন্ট আছে ফুললি অ্যাডমিন প্যানেল না হলে কাজ করবে এখন দেখো এটা কাজ করছে ঠিক আছে এটাতে এখন কাজ করবে কি মোডে কাজ করবে ক্লায়েন্ট মোডে কাজ করবে এখন এখানে দেখো সার্ভার কিন্তু আমার ইনস্টল শেষ এখন কিন্তু সার্ভারকে আমাকে রানিং করতে হবে সার্ভিস কি রানিং করব আচ্ছা সার্ভার আমার ইনস্টলেশন শেষ যেগুলোকে আনচেক দিয়ে দিছি দেখো সেইগুলোকে একটাও এখানে আসবে না এটা থাকলে দেখাইতে পারতাম আমি দেখাবো ওর পিসিতেই দেখাবো এটা কিভাবে অ্যালাউ করা সম্ভব এই যে জায়গাটাতে চেক মার্ক আমার পক্ষে দেওয়া সম্ভব কিছুই নাই দিতে পারবো আমি এখানে কিভাবে সম্ভব এটা আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে ঠিক আছে এখন আমরা দেখি আসলে আমি যে ইনস্টল করছি এটা ফুললি কমপ্লিট হয়েছে হ্যাঁ তাহলে স্টার্ট করি স্টার্ট করলে এখানে আসবে কি পোর্ট আর এখানে কি আসবে পিআইডি এই পিআইডি এর মিনিং কি অ্যাব্রিভিয়েশন এটা লিখে নিয়ে আসবা আর ওই পোর্টস কি এই দুটো এগুলো কিন্তু থাকবে তোমাদের এর মধ্যে ঠিক আছে আর এগুলো তোমাদের এই যে লগ বই দিছি না লগ বইয়ের ভিতরে লিখবা এই যে কটা ছোট ছোট প্রশ্ন দিছি এখন এদিকে খেয়াল করো তাহলে স্টার্ট দেখো আমি স্টার্ট করছি একবারে স্টার্ট হয়ে গেছে ক্লিয়ার আমার স্টার্ট হয়ে গেছে পোর্ট আর এটা পিআইডি স্টার্ট দুইটা এট এ টাইমে স্টার্ট হয়ে গেছে এটা অলরেডি তোমরা বুঝে গেছো এখানে নিয়ে আমার কোশ্চেন নাই আর বা বলারও কিছু নাই তাই না আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে কি না এটা এই যে একটা ডিসপ্লে আসছে এটার নাম কি লামিন ধরো তো এই যে একটা ডিসপ্লে আছে এটার নাম কি এই যে এটার নাম কি এই যে এটার নাম কি তুমি দাঁড়াও হ্যাঁ এটার নাম কি বলো এই যে এটার নাম কি হ্যাঁ কন্ট্রোল প্যানেল বসো তুমি শিখতে পারলা
এটা কি নাম? কন্ট্রোল প্যানেল। আচ্ছা এখানে আমার একটু বলার আছে, দেখো 80,443 দেখতে পাচ্ছ? এই মাথা নিচে দিক দিবি, এদিকে তাকাই দেখ, সোজা দিক থেকে দেখ। 80 এর পর কমা আছে 443, বলবো 3306। 3306 কিন্তু মাইস্কুয়েল, ক্লিয়ার? মাইস্কুয়েলের একটা যারা প্রোগ্রাম ডিজাইনার পৃথিবীতে প্রথম যারা প্রোগ্রাম করে তারা একটা সংখ্যাকে রিজার্ভ রাখছে। এই সংখ্যাটা শুধু মাইস্কুয়েলের জন্য হবে, আর কেউ ব্যবহার করতে পারবে না। ক্লিয়ার? মাইস্কুয়েলের এখন কয়টা পোর্ট হয়? নির্দিষ্ট কিছু রিজার্ভ পোর্ট যারা গবেষক প্রোগ্রাম তৈরি করে তারা কিছু পোর্ট দিয়ে দিছে। অ্যাপাচির কিছু পোর্ট দিয়ে দিছে নির্দিষ্ট, সেই পোর্টের বাইরে আমরা ওখানে কোনো সংখ্যা আসবে না। আসবে তাহলে তো 1 2 3 4 এই আসতো। এখন এই পোর্টটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইমো, হোয়াটসঅ্যাপ, স্কাইপি, গুগল মিট, বিভিন্ন ধরনের মিটে এরকম পোর্ট ব্যবহৃত হয়। যে কোনো একটা ইনস্টল থাকলে এই পোর্টটা যদি একবার ইউজ হয়ে যায় তাহলে তোমার এই সফটওয়্যারটা রান হবে না, হবে? তখন নতুন আর একটা নাম্বার তোমাকে অ্যাড করতে হবে। তো আগে ওই 443 আছে না, বা 8080 আছে, 80 আছে, তুমি আর একটা 80 লিখে দিতে, তাহলে ওপেন হয়ে। ক্লিয়ার? বুঝতে পারছি? অর্থাৎ একবার এক নামে দুইজন ব্যক্তি পাওয়া যাবে, বিষয়টা তো অদ্ভুত। দুইজন ব্যক্তি লিখে নাম ডাক দিলে কনফ্লিক্ট হবে, তাহলে একসাথে দুটো সফটওয়্যার চলবে একই পোর্টে? সম্ভব? সম্ভব না, এজন্য দুইটা নাম দিতে হবে। মানুষ একই, নাম তার ভিন্ন ভিন্ন, তাকে আমি এক এক নামে ডাকি, এই জন্য সে আছে, তাই না? সফটওয়্যারটা তদ্রুপ। এখানে প্রশ্ন আছে নাকি কারো? তাহলে তোমাদের এই কন্ট্রোল প্যানেল সম্পর্কে আমার কিন্তু লেকচার শেষ। হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। আমি তোমাদের এখন যেটা দেখাবো, ওই যে অ্যাডমিন যেটা আসে না, মানে ওই যে এই পাশে যে চেক মার্ক ছিল, তোমাদের কোনো কিছুতে চেক মার্ক আসবে না, আসবে না, কারণ অ্যাডমিন মোডে না, তোমরা হচ্ছে ক্লায়েন্ট মোডে, ইউজার মোডে আছে, ও ইউজার মোডে আছে। আচ্ছা এখন আমরা কি করব? এটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাই, তাই না? আচ্ছা দেখো এখানে এক্সপ্লোরার আছে না, এক্সপ্লোরারে ক্লিক করবা, ক্লিক করছি। এখন আমরা, তুমি দাঁড়াও তো, আরে দাঁড়াও, দাঁড়াও। এখন আমরা কোন লোকেশনে আছি বলো? লোকেশন বোঝো? লোকেশন বোঝো? এখন কোথায় আছি বলো? কিসের মধ্যে আছি? কে বলতে পারবা কিসের মধ্যে আছি? কিসের মধ্যে আছি? জ্যামের ফোল্ডারের মধ্যে আছি। এই অ্যাটেনশন, জ্যামের ফোল্ডারের মধ্যে আছি। এই দেখো, এই দেখো, এই জ্যাম্প না, জ্যাম্পের মধ্যে আছি আমরা। যেখানে ইনস্টল করছি সরাসরি সেই ইনস্টলের লোকেশন আমাকে নিয়ে গেছে, তাই না? বসো। এখন দেখো এখানে দেখো, কারে দরকার হবে? শাকিল দাঁড়াও। এইচটি ডক্স নামে কোনো কিছু দেখা যায় কিনা খুঁজো। এই ডিসপ্লেতে কোথাও এইচটি ডক্স লেখা আছে কিনা? ওকে প্রশ্ন করছি, ও উত্তর দেবে, বাকি কেউ পারলে হাত তুলবা খালি। এইচটি ডক্স, এই যে হলো এইচটি ডক্স। হ্যাঁ ক্লিয়ার তো? আমাকে প্রশ্ন করবে না বুঝবে। তাহলে এখন এইচটি ডক্স এর মধ্যে আমরা যাব, আসছি। এখন আমি যে সফটওয়্যারটা ডাউনলোড করছিলাম ওয়ার্ডপ্রেস, সেটাকে কপি করে নিয়ে আসবো, আর কোনো কাজ নেই আমার। আমি কিন্তু ইনস্টল করে ফেলছি। নতুন আর একটা উইন্ডো খুলি, ওয়ার্ডপ্রেস, এই যে না,
এটাকে কপি করব, এই যে কপি, তারপরে পেস্ট করব কোথায়, htdocs এর মধ্যে। হ্যাঁ, এই রাইট বাটন ক্লিক করে পেস্ট করব। আর এখান থেকে পেস্ট করা এর মধ্যে কোনো তফাৎ আছে? হ্যাঁ, তফাৎ আছে? শাহসুদ্দিন, সাদিকুর দ্বারা তো তাহলে ক্লোজ করি আবার। না বুঝলে তো আমার ক্লাস ব্যর্থ, ব্যর্থ তো করা তো নাই, ফার্স্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি সব কিন্তু ক্লোজ করে দিছি কিনা? জ্যাম সার্ভারের ফাইলও কিন্তু ক্লোজ করে দিছি। তোমাকে যে এক্সপ্লোর থেকে যাইতে হবে এমন কত ধরা বাঁধা নিয়ম নাই, ঠিক আছে? এখান থেকে যাব, ঠিক আছে। তাহলে আগে আমি যে ফাইলটা ডাউনলোড করছি ওয়ার্ডপ্রেস, আমার ওইটা দরকার। তাহলে সেই ডাউনলোডের ফাইলটা কোথায়? ডাউনলোডের মধ্যে আছে, এই যে, না এটা না? তো এটাকে কপি করো, মাউসে কপি করে নাও, রাইট বাটন ক্লিক করবো মাউসের, তারপরে এই যে কপি আছে না, দেখতে পাচ্ছ? কপি করছি, কপি করে এই যে কন্ট্রোল প্যানেলে আসবা, কন্ট্রোল প্যানেলে জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে আসছি, এক্সপ্লোরার দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবা, htdocs, এখানে আসার পরে রাইট বাটন ক্লিক করবা, এই পেস্ট, হ্যাঁ পেস্ট করে দিলাম, সেকেন্ডের মধ্যে চলে আসলো, অর্থাৎ পিসি ফাস্ট আছে অনেক, তাই না? এখন দেখো এটার উপর রাইট বাটন ক্লিক করবা, এই যে এক্সট্রাক্ট অল আছে না, এটার নাম কি? সিএম তুমি ধরো, এটার নাম কি? এটা কিভাবে আসবে, এটা কিভাবে আসবে এক্সট্রাক্ট অলটা, এটা কিভাবে আসছে এটা বলো। হ্যাঁ, আমি যখন তখন এই অ্যাটেনশন থাকো, কারো প্রশ্ন আছে এখানে? প্রশ্ন আছে? আমি কাজ করতে গিয়ে কাজটা থামাই দিছি কিনা বলো? হ্যাঁ, তোমাদের মধ্যে একজন প্রশ্ন করতে, স্যার এই এক্সট্রাক্ট অলটা কেন করতে হবে, কেন করতে হবে? কেউ জানো এই এক্সট্রাক্ট অলটা কেন করতেছে? জানো? জানো না? সকলের বাড়িতে ওয়ার্ড্রোব আছে, তালা মারো, যার যার একটা ব্যক্তিগত ওয়ার্ড্রোব আছে, আছে না? এটা ওয়ার্ড্রোবের মধ্যে অনেক জিনিসপত্র আছে, ক্লিয়ার? জি স্যার। এখন এটার মধ্যে কি আছে এটা দেখবো, তুমি দেখাই জানা, তাই না? এখন জাস্ট এটার মধ্যে আমার অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো ফাইল আছে, ফোল্ডার আছে, সেই সফটওয়্যার দিয়েই আমি সেটার মধ্যে ওয়ার্ডপ্রেস আছে, সেই ওয়ার্ডপ্রেসটা আমার ইনস্টল করতে হবে। তাহলে ফাইলটা যখন অনলাইন থেকে ডাউনলোড করছি, জিপ মানে কি, তালা মারা ট্রাঙ্ক, ওটাকে ডাউনলোড করছি, তাহলে ওটার ভিতরে ঢুকতে হবে না, এক্সট্রাক্ট অল করে আমি ওটার ভিতরে এখন যাচ্ছি, ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে আবার অ্যালাউ করে দেই। এখন দেখুন এটার মধ্যে কতগুলো ফাইল আছে, হ্যাঁ ক্লিয়ার? ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে দেখো, এখন আমি এই ওয়ার্ডপ্রেসটা কি করছি, কপি করলাম, তাই না? এখান থেকে কপি করে কি করছিলাম, পেস্ট করছি। কিসের মধ্যে পেস্ট করছি? কন্ট্রোল প্যানেলে, এক্সপ্লোরারে আসছি, htdocs এ আসছি, htdocs এর মধ্যে পেস্ট করছি, তাই তো? ওকে, এখন আমি এটাকে
এক্সট্রাক্ট অল করছি, তাই না? তাহলে এই ফাইলের আর আমার দরকার নাই, এটাকে ডিলিট করে দাও। দিছি। এখন কি যে ওয়ার্ডপ্রেস আছে না, এটার মধ্যে যাও। এই যে ওয়ার্ডপ্রেস আছে, শুধু এই ওয়ার্ডপ্রেসটা এখান থেকে কাট করো, এই যে কেসি দিয়ে, দেখতে পাচ্ছ? কাট কাট করে এই যে এসটিডক্স আছে না, আমার মাউসটা খেয়াল রাখো, এসটিডক্সে এসে এই জায়গাটাতে আবার পেস্ট করে দাও। এই যে পেস্ট করে দিছি। এখন এই যে 6.9 ভার্সন আছে না, এটাকে ডিলিট করে দাও, এটাকে ডিলিট করে দাও। এখন দেখো শুধু ওয়ার্ডপ্রেস আছে না, এই ওয়ার্ডপ্রেসের মধ্যে দেখো অসংখ্য ফাইল, আমার এই ফাইলগুলো দরকার। ক্লিয়ার? ফোল্ডার। এখন এই খেয়াল রাখো দিকে, ও কি করে মাথা নিচে দিচ্ছি কেন? তোমার ডান পাশে এতে অ্যাটেনশন, এদিকে তাকাইতে হবে, হা করে বসে থাকবা। এখন দেখো এই কন্ট্রোল প্যানেলে আবার আসবো। আমি প্রথমে কি মাই স্কুল থেকে এক্সপ্লোরারে আসছি না, এখন আমি মাই স্কুল থেকে অ্যাডমিনে আসবো। অ্যাডমিনে দেখো, অ্যাডমিনে ক্লিক করছি। লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন আসছে। ওকে, এই যে ডেটাবেস দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ডেটাবেস, এই যে ডেটাবেস দেখতে পাচ্ছ, ডেটাবেসে ক্লিক করবা। ডেটাবেস নাম দেখতে পাচ্ছ, এখানে নাম দেবা WORDPRESS ওয়ার্ডপ্রেস। এই কাউসার, এদিকে তাকাইতে হবে, মাথা নিচের দিকে রাখলে বের করে দেবো, এখানে থাকা দরকার নাই, মাথা আরো উঁচু হয়ে বসো। ওয়ার্ডপ্রেস লিখছি। ডান পাশে দেখো ক্রিয়েট আছে, ক্রিয়েট। এখানে কিছু করবো না, যেমন আছে তেমন থাকবে। ক্রিয়েট, এখানে দেখো এই ওয়ার্ডপ্রেসটা এখন এখানে যোগ হয়ে যাবে, ডাটাবেসটা আমি এখানে ক্রিয়েট করব। আসছে এখানে, তাহলে আমার ডাটাবেস ক্রিয়েট কমপ্লিট। এটার মধ্যে কিছু নাই, ফাঁকা। আর এর মধ্যে দেখো অনেক কিছু আছে, দেখছো? এটার মধ্যে কিছু নাই, টেস্ট ডাটাবেস। এই যে ওয়ার্ডপ্রেস ডাটাবেস ক্রিয়েট করছি, এইটার মধ্যে তুমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবে, এই ডাটাবেসের মধ্যে। কিছু বুঝতে পারছো? আচ্ছা, সেটা কিভাবে করব সেটা দেখো, খেয়াল রাখো। এই যে htdocs-টার মধ্যে ওয়ার্ডপ্রেস কপি করে রাখছি না, খেয়াল রাখো এদিকে, ওয়ার্ডপ্রেস যে কপি করে রাখছি না, এটাতে একটা ক্লিক করো, ডাবল ক্লিক। এই যে একটা এক্সটেনশন হয়েছে দেখো, ওয়ার্ডপ্রেস, তাই না? এই লোকেশনটা এখানে কি আছে, এটাকে ক্লোজ করি, আমার অন্যটা ফাইলে ওপেন হয়েছে ব্রাউজারে, তাই না? এই যে লোকাল হোস্ট আছে না, লোকাল হোস্ট দেখতে পাচ্ছ, আমি আমি এই জিনিসটাকে কপি করে নিয়ে এসে আগে কপি করলাম। আর যদি কপি না করি তা তো চালাতে পারি। এখান থেকে একবার চলে আসলো, এটা তো আমি নিতে আনতে চাচ্ছিলাম না। ও এই পাশে ব্রাউজার, এটা তো পাশে আসলো কেন? আনচেক করে দেই, নিউ ট্যাব।
সাইড বারে চলে আসছে, সাইড বার দরকার নাই। হ্যাঁ, এখানে লোকাল হোস্ট লেখা আছে আমার, এই যে এই লোকাল হোস্টটা এখান থেকে কপি করে আনবা, কপি কপি করে এই যে প্লাস আছে, প্লাসে এসে এখানে পেস্ট করে দেবা, পেস্ট করে দিয়ে এই পর্যন্ত এই পিএসপি মাই অ্যাডমিন পর্যন্ত ডিলিট করে দেবা, দিয়ে ওয়ার্ডপ্রেস আমরা ফোল্ডার ক্রিয়েট করছি না, ডাটাবেস ওয়ার্ডপ্রেস WORD ওয়ার্ডপ্রেস লিখবা, কারণ আমার ফোল্ডারের নাম ওয়ার্ডপ্রেস, আমি এখন যে এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব সেই লোকেশনের কিন্তু এটা পাথ দেখাই দিছি আমি। তাহলে আমি এখান থেকে এন্টার প্রেস করব, একটা মেসেজ আসবে, দেখো আসছে ওয়ার্ডপ্রেস। তাহলে আমি এখান থেকে এখন আমার সব কিছু ঠিক আছে, আমি এখন কন্টিনিউতে দেবো, কন্টিনিউ কন্টিনিউ। এখানে দেখো 5টা পয়েন্ট আছে, ডাটাবেস নেম দেখতে পাচ্ছ, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। এটা আমার দরকার নাই, এই হোস্টও বাই ডিফল্ট থাকবে। ডাটাবেস পাসওয়ার্ড আমি দেই নেই, দিছি পাসওয়ার্ড। ডাটাবেসের ইউজার নাম হচ্ছে রুট, বাই ডিফল্ট রুট থাকে। আর ডাটাবেসের নাম কি? ওয়ার্ডপ্রেস। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো লেটস গো, নিচে দেখতে পাচ্ছ, তা লেটস গো তো যাও, এই যে ওয়ার্ডপ্রেস আছে এখানে ওয়ার্ডপ্রেস কথাটা লিখে দাও, ওয়ার্ডপ্রেস। ইউজার নাম কি? রুট। পাসওয়ার্ড কি? নাই। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে আমি কি করব? সাবমিট, সাবমিট দিলাম। তাহলে কি অল রাইট স্পার কি রান দ্য ইনস্টলেশন। তাহলে আমি এখন রানে ক্লিক করব, রান। এই সাইটটা কি সাইট, পাবলিক না প্রাইভেট? কি সাইট তৈরি করতে চাও, ই কমার্স ওয়েবসাইট না কি ওয়েবসাইট তৈরি করতে চাও? সাইটের নাম কি? তোমার নামও ব্যবহার করতে পারো, যার যেটা খুশি। আমি আমার নামেই ব্যবহার করলাম, বা ওয়েবসাইট, ওয়েবসাইট। ঠিক আছে, ইউজার নাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন, কনফার্ম পাসওয়ার্ড। এটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস কি তোমার? ইমেল অ্যাড্রেস আছে এখানে? মাহমুদুল, এখানে আছে ইমেল অ্যাড্রেস, এই যে। কপি তো অবশ্যই করার সিস্টেম আছে, কে বলছে না? নিয়ে আসছি। এটা এটা তোমার করা দরকার নাই, এটা চেকমার্ক ফাঁকা থাকবে। হ্যাঁ, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ফাইনালি এত কিছু করার পরে আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি। এতগুলো কি কাজ করলাম, এখন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে যদি আমি সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করে থাকি ওয়ার্ডপ্রেসের ডিমান্ড অনুসারে, তাহলে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। ক্লিয়ার? এ পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা? না হলে আমরা ইনস্টলেশনে চলে যাব। ইনস্টল, অলরেডি ইনস্টল হয়ে গেছে, সাকসেস। হ্যাঁ, এত তাড়াতাড়ি। লগ ইন, অ্যাডমিন ছিল কি? ইউজার নেম। অ্যাডমিন ছিল কি? ইউজার নেম না? পাসওয়ার্ড ও অ্যাডমিন। এখন যদি আমি এর মধ্যে লগ ইন করতে পারি এবং দেখতে পারি, তাইলেই বোঝা যাবে যে আমার ওয়েবসাইট ইনস্টলেশন, এখন ওয়েবসাইট ডেভেলপ করার প্ল্যাটফর্ম আমার রেডি হয়েছে। রিমেম্বার মি দিলে আর একবার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে না, প্রত্যেকবার এখানে সেট করা থাকবে। লগ ইন, আসছে। ফাইনালি আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এই পর্যন্ত কাজ আমাকে প্র্যাকটিক্যালের দিন আমাকে দেখাই দিতে হবে, পরীক্ষার দিন আমি বলে দিলাম। সিঙ্গেল সিঙ্গেল প্রশ্ন করবো, সিঙ্গেল সিঙ্গেল কম্পিউটার দেবো। কি তৈরি করছো দেখাও। তাহলে তোমাদের ফুললি আমি আর একবার দেখাই দিলাম, এবং এই ভিডিওটা তো হ্যাঁ, এটা ছেড়ে দেবো। এটা তো আর বিরক্ত লাগবে বেশি, এটা ছাড়তে গেলে অনেক। হ্যাঁ,
এটা এটা ছাড়তে গেলে, আচ্ছা এটা এটা আমি ছাড়তে পারবো, আমি